আমরা আপনার কাছে জানতে চাই যে নিউরনের এই মুহূর্তে নার্সিং সেক্টরে নিউরনের অবদান বা নিউরন আসলে কোন কোন ডিসিপ্লিনে নিয়ে নার্সিংকে সেবা দিয়ে থাকে। ধন্যবাদ অনেক আপনাকে। আসলে আমিও গর্বিত, কারণ আমি একজন নার্স, আদর্শ নার্স। আপনাদের যদি আমি এই সম্পর্কে একটু বর্ণনা দিয়ে থাকি, তাহলে মানে ইতিহাস টানতে হয় নিউরনের। সেটা কিভাবে? নিউরনের কিন্তু প্রতিষ্ঠাতা মোহাম্মদ জহিরুল ইসলাম স্যার, যিনি 1998 সালে নিউরন পাবলিকেশনের মাধ্যমে নিউরন নাম দিয়ে প্রথম ব্যবসা শুরু করেন, এবং সেটি হয় নার্সিং শিক্ষা জগতের একটি আদর্শ। 1998-এ কিন্তু আমরা আমাদের প্রকাশনা শুরু করি, এবং বর্তমানে আমাদের প্রকাশনায় 300-র অধিক নিজেদের প্রকাশিত বই রয়েছে, যার বেশিরভাগই হচ্ছে নার্সিং এর বই। তো আমি একটু হিস্ট্রিটা আনি। জহিরুল ইসলাম স্যার উনি শুরুতে যে ডিসিপ্লিন গুলো দিয়ে আসছিল, এগুলো হচ্ছে নার্সিং একাডেমিকের যে বইগুলো ছিল, এই বইগুলো প্রকাশ করে, এবং এগুলো দিয়ে আমাদের নিউরনের যাত্রা শুরু হয়। আপনি জানেন নার্সিং এ কিন্তু ডিপ্লোমা রয়েছে, বিএসসি রয়েছে, মিডওয়াইফারি রয়েছে, পোস্ট বেসিক বিএসসি নার্সিং রয়েছে। তো বিভিন্ন ডিসিপ্লিনের যে কারিকুলাম ভিত্তিক বইগুলো, সেগুলো দিয়ে আমাদের নিউরনের যাত্রা শুরু করে। এবং এরই ধারাবাহিকতায় 2016 সালে কিন্তু প্রথম নিয়োগ পরীক্ষা শুরু হয়, অর্থাৎ নার্সদের নিয়োগ দেওয়া হয় সরকারিভাবে বিপিএসসির অধীনে পরীক্ষার মাধ্যমে। তো তখন কিন্তু আমাদের এমসিকিউ বই প্রকাশিত হয়, এবং যে বই পড়ে হাজারো নার্স পরীক্ষা দিয়েছে এবং সরকারি চান্স প্রাপ্ত হয়েছে সরকারিভাবে। এরপর যদি আপনাকে বলি যে ভর্তি পরীক্ষা কবে শুরু হয়, অর্থাৎ একসময় ছিল নার্সিং এ পড়াশোনা করার জন্য কোনো ভর্তি পরীক্ষা দিতে হতো না, অর্থাৎ এইচএসসি পাশ করার পরে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে যেই কিন্তু তারা ভর্তি হতে পারত। এরই ধারাবাহিকতায় 2016-17 সেশনে শুরু হয় নার্সিং ভর্তি পরীক্ষা, এবং নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার সাথে সাথে কিন্তু নিউরন প্রকাশনা তাদের ভর্তি গাইড বের করে, এবং তারা নতুন ডিসিপ্লিন শুরু করে, যেটাকে মাদার অফ নিউরন বলা যায়, যে নিউরন নার্সিং ভর্তি কোচিং। তো তখন কিন্তু শুরুর দিকে শিক্ষার্থী তেমন একটা ছিল না, আগ্রহ ছিল না, কিংবা তারা কিন্তু ভর্তি পরীক্ষার ব্যাপারটা বুঝতো না, খুব কম শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিত। যে জন্য নিউরন নার্সিং কোচিং শুরু করার সাথে সাথে কিন্তু খুব শিক্ষার্থী ছিল না, ভালো ছিল, অন্যান্য কোচিং এর থেকে ভালো শিক্ষার্থী ছিল, কিন্তু তুলনামূলক কম ছিল। এরপর ধীরে ধীরে কিন্তু এই প্রফেশনের চাহিদা বাড়ে, মানুষ জানতে শুরু করে, এবং এই কম্পিটিশনটা দিন দিন অনেক বাড়তে শুরু করে। আপনাকে যদি বলি যে করোনার আগের সময় 2020-এর শুরুর দিকে কিন্তু আমরা অনলাইনে যে আমাদের ভর্তি কোচিংটা ছিল, সেখানে আমরা বেশ সফল হই এবং ব্যাপক সাড়া পাই শিক্ষার্থীদের, কারণ তখন তারা জানতে শুরু করে যে নার্সিং করে ভালো জব পাওয়া যায়, এবং ভালো মানে নার্সিং একটা ভালো প্রফেশন সর্বোপরি, এবং সেই প্রফেশনে আসতে হলে আপনাকে কিন্তু শিক্ষাগত যোগ্যতাগুলো অতিক্রম করতে হলে প্রথমেই ভর্তি পরীক্ষা দিতে হবে, এবং এই ভর্তি পরীক্ষা দিলে অনেক পরীক্ষার্থী অংশগ্রহণ করে তখন। তো সবাই তো আর চান্স পাবে না সরকারিভাবে। তো তখন থেকে এই চাপটা আমাদের কোচিং এ শুরু হয়, এবং ডে বাই ডে এই চাপটা কিন্তু অনেক হয়। প্রতি বছর কিন্তু অনেক শিক্ষার্থী আমাদের এই